দিয়েছি ভাই ভাই না অন্য আগে তোমার একটু পরীক্ষা করছিলাম আর কি, বুঝলে না নিতা? রাম জন্ম নেওয়ার ৬০,০০০ বছর আগে রামায়ণ এসেছিল। রাম জন্ম নেওয়ার ৬০,০০০ বছর আগে রামায়ণ পয়দা হয়েছিল দুনিয়াতে। তবে রাবণের জন্মটা যে এবং রাবণের মৃত্যুটা যে শ্রীকৃষ্ণের হাতে, সেটা ৪ যুগই হয়ে এসেছে। তুমি ওখান বললিস দেবে আইয়া দেখিলেইছিল আর বেটিরে নজর বানাইয়া ওখান প্রতিদান হয়ে গেছে, কিন্তু এটাতে দরিয়া মাইর বেলাই ভাইয়ের বেলা কথা হইল না। তবে যাই হোক, আরে এবার যাহা জিজ্ঞাসা করলেন ওরে শুনো বাবাই, এবার শুনেন, এবার যাহা জিজ্ঞাসা করলেন এবার আমাকে জিজ্ঞাসা করেছেন যে 18টা লক্ষণ তোমার গায়ে আছে। আবার জিজ্ঞাসুন 18টা লক্ষণের নাম কিটা? লক্ষণ তাই হইয়া গেছুন কি আবার দেরিয়া না আমার কাছে মনে হবে। তবে যাই হোক, তুমি আজকে না বলিবে আরে পাগল ফজলু বসে শুনবে, তুমি আজকে না বলিবে ওই পাগল ফজলু বসে শুনবে। আগে একটা কথা হইছুন, এটা হতারে ভাই জনগণের সামনে হয় না। এখন যদি তোমারে আমি হই যে তোমার উস্তাদ হয়তো তোমার স্বামী রূপে হইতে পারেন, কিন্তু আমাদের উস্তাদ আমাদের স্বামী রূপে না, আমাদের পিতার রূপে। আন্দাজি আন্দাজি বললে না হইতো না। আচ্ছা উস্তাদ বাপের সমতুল্য নেয়নি, এটা তো প্রত্যেকেই জানো। উস্তাদ কোনদিন স্বামী হইতে পারে না। আমার তুমি মাফ করবা, এক কথা মনে গেছি না হইলেও পারে না। আমার বাইরে হইতাম না অবশ্য, কারণ আগেই হইছি না আমার বাইরে। নতুন বিয়া নতুন বিয়া করছে, তুমি মাফ করবা কন্যা বাপর বার্তা কি বুঝি 3 মাস ওর খামাই করিয়া আসলা। তখন বেটি গেল আইসে ওর বাড়ি, শ্বশুর বাড়ি, জামাই বাড়িতে যাইয়া বেটি চিন্তা মনে মনে চিন্তা করে যে রে আমার তো বাচ্চাই দিব 7 মাস 10 দিন। ওখান জিজ্ঞেস তো হরিবে কি আমার নাম না শুনছেননি? ওর বেটা কয় গীত হয়েছে, বেটি কয় গীত হয়েছে। আপনারা দেশে উড়ুরটা কয় মাস হয় বেটি? উড়ুরটাও তো 10 মাস 10 দিন হয়। না না আমার দেশে বেটি বাইলা রাস্তা কয় গীতা আমরা দিবা উড়ুরটা 10 মাস 10 দিনে হয় না, 7 মাস 10 দিনে হয়। তখন হরিয়ে চিন্তা করে দেখে যে এইগুলো তো খাওয়াই করিয়াইছে কি ওখান ভালাই দিব কান্দে না রাখতেই হইব। এবং আই এবার কই যাবে তোমরা আর দেশের বাইরে, আর সামনের বছর হইব না আমরা দেশের বাইরে। আমার বাইও যে কইলা উস্তাদ স্বামীর সমতুল্য, সেটা হয়তো আমার ভাই এলাকার মধ্যে থাকতে পারে, আমাদের এলাকাতে নাই। স্বামীর
বাঁশি, সেই বাঁশি যখন তিনি রাধার হাতে মন্দালয়ে ফেলে গিয়েছিলেন, সেই সময় গুণ তিনি কাছে ছিল না। তবে যাই হোক, তুমি যে আমাকে জিজ্ঞাসা করলে যে আমরা জন্ম নিলে তো একটা আজান সম্বন্ধে দেওয়া, তখন তোমরা কিন্তু এখানে হয় না, আমার তাই জিজ্ঞেস, তখন আমি যদি হই যে তোমার আজানে আর আমার এই যে রাম শব্দ মরবার সময় এবং দুনিয়াতে আসার সময় সেই রাম নাম 3 বার যাদেরকে শুনাইয়া দেওয়া যায়, সনাতন ধর্ম মতে মুসলমান ধর্মের একটা আজানের সমতুল্য হয়, সেটা হয়তো প্রত্যেকের জানা, সনাতন ধর্মের জানা। শঙ্খচক্র গদাবদ্ধধারী চতুর্ভুজী নারায়ণ সেজে সেদিন ওই যে শ্রীগুরু বেনম বলে একটা মন্ত্র পাঠ করে, সেই মন্ত্র আমি পাঠ করেছিলাম। সেটা সনাতন ধর্মের মান্যতা মন্ত্রই প্রথম। সেটা বেশি বলার প্রয়োজন হয় না, ইশারা দেয় দিয়া। আচ্ছা, প্রত্যেকের কিবা জানা আছে যে বসুদেবে যখন নন্দালয়ে নিয়ে যায় যশোদার কুঞ্জে শ্রীকৃষ্ণকে, সে সময় যশোদার কুঞ্জ থেকে রাধাকে এনে দিয়েছিলেন, কারণ ছেলে সন্তান হইলে মেরে ফেলতেন বংশরাগে, আর মেয়ে হইলে মারতেন না, কারণ মহামায়া আরেকজন বেছে রয়েছেন। তবে আমি একটু তোমার কাছে বুঝতে চাই, যে সময় শ্রীকৃষ্ণকে দিয়ে আসেন, এই সময় একজন মেয়েকে এনেছিলেন, সেই নারীটা কে ছিল? তোমার আরেকটা অন্য নাম আছে, যদি জানা থাকে সেই নামটা বলে দিও।